মানুষকে দেখে আমরা ভাবি কে ভালো কি খারাপ, কিন্তু সত্য হলো সবচেয়ে ভয়ঙ্কর মুখটাই কখনো কখনো নিষ্পাপ। আর যে মুখটা অসহায় দেখায় সেই হতে পারে আসল বিপদ। আজকের গল্প অদৃশ্য সত্য দোষীকে, একটি রহস্য, একটি পরীক্ষা এবং একটি সত্য যা কেউ জানতেও চায়নি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাগতম জানাই আজকের এই ভিডিওতে। তো কথা না বাড়িয়ে শুরু করছি। রাহাত একজন ডকুমেন্টারি মেকার, যে অদ্ভুত ঘটনা, অজানা সত্য আর হারিয়ে যাওয়া মানুষদের নিয়ে ভিডিও বানায়। এক রাতে তার ল্যাপটপে হঠাৎ একটি ফাইল খুলে যায়, লেখা হেলফার। রাত তখন 12টা বাজে। কাদের ভিলায়, সঙ্গে একটি ছবি, একটি মেয়ে, চোখে ভয়, ঠোঁটে কম্পন। তার মুখে এমন এক আকুতির জন্য সাহায্য না করলে বাঁচতেই পারবে না। রাহাত ভাবে এটি একটি ফাঁদ, নাকি সত্যিকারের সাহায্য চাচ্ছে। তার সাংবাদিক মন তাকে তার থামাতে দিল না। সিদ্ধান্ত নিল আজ রাতে সে কাদের ভিলায় যাবে। মাঝরাতের হাত পৌঁছালো গ্রামের বাইরে কাদের ভিলায়। লোকজন বলল এই বাড়ি মানুষ গিলে ফেলে। নিখোঁজ হওয়া কয়েকজন যুবকের শেষ দেখা মিলেছিল এই বাড়িতেই। বাড়ির দরজা ঠেলতেই কড়াক ক্যাক শব্দ, ঠান্ডা বাতাস যেন শরীর কেটে যায়। দেওয়ালে লেখা সত্যের কাছে আসলে মৃত্যু নিশ্চিত। রাহাত টর্চ চালালো, হঠাৎ দরজার দিকে বন্ধ হয়ে গেল। দপ করে ভিলার ভেতরে গলা শুকিয়ে যাওয়ার মতো নীরবতা। এক পুরনো র্যাকের নিচে সে পায় একটি ডায়েরি। সে পড়ে শুনল, আমি সত্য লুকাইনি, আমাকে লুকাতে বাধ্য করা হয়েছে, কারণ সত্য তাদের ভয় দেখায়। শেষ পৃষ্ঠায় লেখা, আজ সে আসবে, আমাকে নিয়ে যাবে। ঠিক তখনই উপরতলা থেকে এক করুণ কান্না। রাহাত সিঁড়ি বেয়ে উপরে উঠতে একটি ঘর থেকে ক্ষীণ আলো। ভেতরে দাঁড়িয়ে ডায়েরির মেয়ে, তার নাম লায়লা। চোখে ভয়, শরীর কাঁপছে। লায়লা বলল, আপনি কি রাহাত? আপনাকেই ডাকছি। কেউ আমাকে অনুসরণ করছে, আমাকে মেরে ফেলবে। রাহাত কিছু জিজ্ঞেস করার আগে নিচতলা থেকে টানাটানির আওয়াজ, কেউ যেন ভারী কিছু টানছে। লায়লা ফিসফিস করল, ও এসেছ? সিঁড়ির নিচে দাঁড়িয়ে একটি ছায়া টর্চের আলো ফেলতে দেখা গেল একজন লোক, হাতে লাঠি, এলোমেলো চুল, রাগে লাল চোখ। আর রাহাত চমকে উঠল। সে লোকটিকে চেনে, তার কলেজের বন্ধু রিফাত। রিফাত চিৎকার করে বলল, রাহাত, তুই ভুল জায়গায় ঢুকে পড়েছিস, ওই মেয়েটা খুনি। লায়লা কেঁদে বলল, না, ও আমাকে দোষ দিয়ে বাঁচতে চায়। দুজনকে দোষ দিচ্ছে, কিন্তু সত্যটা কে বলছে? রাহাত ভিলার আরও রুম খুঁজতে শুরু করলো। একটি ফাইল পেয়ে গেল, ছবি রিপোর্ট, যেখানে লায়লার নাম বারবার এসেছে। পাশে একটা নোট, মন নিয়ন্ত্রণে ব্যর্থ, বিষয়টি বিপজ্জনক। রাহাতের মাথা ঘুরে গেল। লায়লা কি বিপজ্জনক, অথবা রিফাত কি মিথ্যা বলছে? ডায়েরির লুকানো অংশে লেখা, লায়লা মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে। তার চোখে তাকালো, মানুষ নিজের ওপর নিয়ন্ত্রণ হারায়। রাহাত এই লেখা পড়তে ভয় পায়, কারণ লায়লার চোখে মাঝে মাঝে এক অদ্ভুত লাভা আভা দেখেছিল। রাহাত দৌড়ে ঘরে ফিরতে দেখে রিফাত মাটিতে পড়ে আছে, নিঃশ্বাস চলছে। আর লায়লা দাঁড়িয়ে, তার চোখ লাল হয়ে উঠেছে, মুখে এক অস্বাভাবিক শান্ত হাসি। লায়লা বলল, যারা আমাকে দোষী মনে করে আমি তাদের থাকতে দিই না। রাহাত পিছিয়ে গেল। লায়লার কণ্ঠে পাল্টে ভারী হয়ে উঠল, তুইও সত্য খুঁজতে এসেছিস রাহাত? তোর সময় হয়ে গেছে। সে রাহাতের দিকে লাফ দিল। ঠিক সেই মুহূর্তে রিফাত জোরে তাকে টেনে ধরল। দুজন দস্তাদস্তির সিঁড়ি রেল ভেঙে গেল। লায়লা নিচে পড়ে অচেতন, সবকিছুই নিস্তব্ধ। রাহাত হাঁপা হাঁপা তাকিয়ে রইল। পুলিশ এসে বিলার নথি, ডায়েরি, রিপোর্ট সব নিয়ে যায়। লায়লা আসলে মন নিয়ন্ত্রণ পরীক্ষার শিকার। পরীক্ষার ব্যর্থ তার মন মানসিকতা অস্থিতিশীল। নিখোঁজ যুবকদের কিছু ঘটনায় সে জড়িত। রিফাত বহুদিন আগে তাকে আটকাতে চাইছিল, কিন্তু মানসিক রোগী ভাবায় কেউ তাকায়নি। রিফাতকে হাসপাতালে নেওয়া হয়। রাহাত তার পাশে দাঁড়ায়। রিফাত ফিসফিস করে বলে, আমি কিছু লুকাইনি, শুধু সত্যটা বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম। রাহাত ক্যামেরার সামনে বলল, যে মেয়েটিকে আমরা অসহায় ভাবলাম, সেই ছিল অদৃশ্য বিপদ। আর যাকে সবাই পাগল বলল, সেই ছিল সত্যিকারের নায়ক। তারপর রাহাত ধীরে ধীরে বলল, মানুষকে কখনো বাহ্যিক দেখে বিচার করো না, কারণ সত্য চোখে দেখা যায় না, অনুভব করতে হয়। বন্ধুরা, আজকের গল্পের শিক্ষাটা একটাই, মানুষকে কখনো শুধু বাহির থেকে বিচার করো না। কিছু সত্য আছে যা দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। আর মনে রেখো, সত্য যতই অন্ধকার হোক, একদিন না একদিন সেটা আলোতে বেরিয়ে আসবেই। বন্ধুরা, আজকের গল্পটা শুধু একটি রহস্য নয়, এটা একটি সতর্কবার্তা। কারণ আমরা প্রায় ভুলে করি, বাহির দিক দেখে মানুষ বিচার করি। যাকে দুর্বল ভাবি, সেই হয়তো ভিতরের ঝড় তুলে রেখেছে।
আর যাকে পাগল বলি সেই হয়তো সত্যের শেষ রক্ষা কবচ। লায়লার গল্পের শেষে কিন্তু মা প্রশ্ন রয়ে গেল, আমাদের পাশে কি আরও কেউ আছে যে সত্য ছায়া লুকিয়ে রাখে? তুমি কি মনে করো, লায়লা কি আসলে খুনি নাকি পরীক্ষার শিকার যে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল? কমেন্টে জানাও তোমার মতামত, কারণ কখনো কখনো একটা মন্তব্যই খুলে দেয় নতুন রহস্যের দরজা। গল্প ভালো লেগে থাকলে একটা লাইক দাও, আর এমন রহস্যময় গল্প পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকো। পরের গল্পে আবার দেখা হবে, যেখানে সত্য